নমস্কার ছোট্ট বন্ধুরা, আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত পরিবেশ ও বিজ্ঞান বইটি। আগের ভিডিওতে তোমরা দেখেছো পোশাক থেকে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকের আমি তারপরে যে পার্টটি আছে, দেখো এখানে আছে পরিবার 91 থেকে 111 পেজ পর্যন্ত। এখানকার সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা আছে, পরিবার কাকে বলে? উত্তর হবে বাড়ির সবাইকে, অর্থাৎ বাবা মা ভাই বোন কাকা কাকিমা দাদু দিদা সবাইকে একসঙ্গে নিয়ে হয় পরিবার। 2 নম্বরে আছে দেখো, নিকট আত্মীয় কাদের বলা হয়? উত্তর হবে মামাতো মাস্তুতো পিস্তুতো ভাই বোনদের নিকট আত্মীয় বলবো। 3 নম্বরে আছে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে টুনটুনির বই। 4 আছে সুকুমার রায়ের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে আবোল তাবোল। 5 দাগের আছে দেখো, উপেন্দ্র কিশোর ও বিধুমুখী দেবীর কতগুলো ছেলে মেয়ে? উত্তর হবে 6 ছেলে ও মেয়ে। 6 দাগের আছে দেখো, তার মধ্যে বড় ছেলের নাম লেখো। উত্তর হবে সুখলতা। 7 নম্বরে আছে দেখো, সুকুমার ও সুপ্রভা দেবীর একমাত্র ছেলের নাম লেখো। উত্তর হবে সত্যজিৎ রায়। 8 আছে সত্যজিৎ রায়ের একটি জনপ্রিয় সিনেমার নাম লেখো। উত্তর হবে গুপি গাইন বাঘা বাইন। 9 নম্বরে আছে দেখো, পশু পাখির বাচ্চারা বড় হয়ে গেলে আলাদা আলাদা না একসঙ্গে থাকে? উত্তর হবে আলাদা হয়ে যায়। 10 দাগের আছে দেখো, চিঠিতে যার নামে চিঠি হয় তার নামটি কোন দিকে থাকে? উত্তর হবে ডান পাশে। 11 দাগের আছে, চিঠিতে যিনি পাঠাচ্ছেন তার নাম কোন দিকে থাকে? উত্তর হবে বাঁ পাশে। 12 দাগের আছে দেখো, শহরের বাড়ির ঠিকানা কেমন হয়? উত্তর হবে শহরে বাড়ির নম্বর থাকে, আর যে রাস্তার পাশে বাড়ি সেই রাস্তার নাম থাকে। 13 দাগের আছে দেখো, পিনকোড আসলে কি? উত্তর হবে পোস্ট অফিসের নম্বর। 14 দাগের আছে, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু? উত্তর হবে 700 দিয়ে শুরু। 15 দাগের আছে দেখো, তারপর আর কটা সংখ্যা থাকে? উত্তর হবে 3টি সংখ্যা। 16 দাগের আছে, পোস্ট অফিস কথাটা কি শব্দ? উত্তর হবে ইংরেজি শব্দ। 17 দাগের আছে দেখো, পোস্ট অফিসকে বাংলায় কি বলে? উত্তর হবে ডাকঘর। 18 দাগের আছে, দেখো, দেশের সব বড় ডাকঘরের কি নম্বর থাকে? উত্তর হবে পিনকোড নম্বর। 19 দাগের আছে দেখো, পিনকোডের আওতায় কি থাকে? উত্তর হবে কয়েকটি ছোট ডাকঘর। 20 দাগের আছে, পারিবারিক জীবিকা কাকে বলে? উত্তর হবে বহুকাল ধরে কিছু পরিবারের লোকরা একই ধরনের কাজের সঙ্গে নিযুক্ত থাকে, সেটাই হলো পারিবারিক জীবিকা। উদাহরণ কর্মকার কুম্ভকার কৃষক ইত্যাদি। 21 দাগের আছে দেখো, পালকির চালককে কি বলে?
উত্তর হবে বেহারা। 22 দাগের আছে ঘোড়ার গাড়ির চালককে কি বলে? উত্তর হবে কেচোয়ান। 23 দাগের আছে দেখো লুপ্ত জীবিকা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে কিছু জীবিকা আছে যেগুলি এখন আর নেই, সেগুলি হলো লুপ্ত জীবিকা। উদাহরণ হলো পালকির বেহারা, আরেকটা হচ্ছে শাখা ফেরি করা। 24 দাগের আছে দেখো নতুন জীবিকা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে কিছু জীবিকা আগে ছিল না কিন্তু এখন হয়েছে, সেগুলো হলো নতুন জীবিকা। উদাহরণ হলো কম্পিউটারের দোকান। 25 দাগের আছে দেখো একটি খুব প্রাচীন জীবিকার নাম লেখো। উদাহরণ হবে বল্লম দিয়ে শিকার করা। 26 দাগের আছে দেখো বন্যপ্রাণী শিকার করা নিষিদ্ধ না চালু আছে? উত্তর হবে নিষিদ্ধ। 27 দাগের আছে কয়েকটি প্রাচীন জীবিকার নাম লেখো। উদাহরণ হবে কুমোরের কাজ, কামারের কাজ ইত্যাদি। এই ভিডিওটা এই পর্যন্তই। এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর আমি বলে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী চ্যাপ্টারের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।